দিয়েছেন। তিনি একদিন ওনার একটা গোয়েন্দা ছিল, গোয়েন্দা। আমরা দুনিয়ার জমিনে গোয়েন্দাগিরি করি মানুষের দ্বারা, আর সুলাইমান পয়গম্বর গোয়েন্দাগিরি করতেন একটা পাখির দ্বারা। ওই পাখিটার নাম হলো হুদহুদ পাখি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা আমার, সুলাইমান পয়গম্বর ওই হুদহুদ পাখি দিয়া তিনি বিভিন্ন দেশের খবর নিত। একদিন সুলাইমান পয়গম্বর এই ওয়াজ আমার জন্মের পর আমি করি নাই, কিন্তু আমি জানি আজকে আমি প্রথম ওয়াজটা শুরু করলাম। এটার দ্বারা বুঝাইয়া দিয়া যাব যুগে যুগে নবীগণ কিভাবে তার উম্মতের মাঝে দিনটাকে প্রেজেন্টেশন করেছেন। আজকে তো আমরা মনে করি মাইরা মুরাইয়া দিন বুঝাবো, না না, মানুষকে দিন বুঝাইতে হবে চোখের পানি আর সুন্দর ব্যবহারের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? বন্ধু সুলাইমান পয়গম্বর যিনি ওই পাখি দিয়ে গোয়েন্দাগিরি করত, একদিন তিনি সব পাখিগুলোর একত্রিত করলেন। কোরআনে আল্লাহ বলছেন, ওয়া উশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউসাউন। সব পাখিগুলোকে আনলো, সব পাখিগুলোকে সমবেত করলো এবং সব পাখিগুলোকে সুবিন্যস্ত করলো, জিন জাতিকে আনলো। ওই যে গোয়েন্দা পাখিটার নাম হলো হুদহুদ, সব পাখির এক জায়গায় রাখলেন। রাখার পরে সুলাইমান পয়গম্বর তিনি খোঁজ খবর নিতে শুরু করলেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখিদের খবর নিতে শুরু করলো। ফাকালা, অতঃপর সুলাইমান আলাইহিস সালাম বলল, মারিয়া কি ব্যাপার? লা আরাল হুদহুদা, আমি যেই পাখি দিয়ে গোয়েন্দাগিরি করে খবর নেই, আমি তো দেখতেছি হুদহুদ পাখিটাকে পাওয়া যাইতেছে না। পাখিটা কোথায়? নাকি আমকানা মিনাল গায়িবিন, সে অনুপস্থিতের অন্তর্ভুক্ত হয়ে আছে। পাখিটা কোথায়? মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব, আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর দিবেন যুবক ভাইয়ারা। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। কথা বলেন ঠিক কিনা বলেন? 5 বার আল্লাহকে ডাক দিয়া কোন আল্লাহ। এই ডাকির উসিলায় আমার আল্লাহ কবরবাসীর আযাব মাফ করতে পারে কি পারে না? এই মাহফিল তো শুধুমাত্র ফ্যাশন দেওয়ার জন্য নয় যে চিল্লাই মিল্লাই যাবোগা। আরে আমার চাইতে বড় কষ্ট আছে মাটির নিচে যারা শুয়ে আছে, এই কবরের ভিতরে আমার যাওয়া লাগবে রে বাজি। এই কবরটা কি আসল ঘর না নকল ঘর? এরপরে সুলাইমান পয়গম্বর বলতেছে, যে পাখি দিয়ে আমি গোয়েন্দাগিরি করি, এই পাখিটা কোথায়? ওই হুদহুদ পাখিকে খুঁজে পাওয়া যায় না। সুলাইমান পয়গম্বর বলেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন। সুলাইমান পয়গম্বর বলতেছেন, এই হুদহুদ পাখিটা আমার না বলে কোথায় চলে গেল?
লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি এই পাখিকে যদি পাই কঠিন শাস্তি দিব, আও লা আযবাহান্নাহু, অথবা তাকে আমি জবাই করব, লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, যদি আমার কাছে সেই প্রমাণ নিয়ে আসবে, যদি ভালো কিছু প্রমাণ নিয়ে আসতে না পারে, আমি পাখিটারে আযাব দিব, এই পাখিটাকে আমি জবাই করে দিব। চিৎকার মাইরা দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? নবী যদি বলে আযাব দিব, নবী যদি বলে আমি হত্যা করব, পাখি বাঁচার ক্ষমতা আসেনি? না না না। কিন্তু সুলাইমানের গোয়েন্দাগিরি পাখিটাকে খুঁজে পাওয়া যায় না। ফামাকাসা গায়রা বিবাঈদিন, কিছুক্ষণ পর উদ্ভুত পাখি সুলাইমান পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলা কিছুরে কন্যা সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ওই উদ্ভুত পাখি সুলাইমান পয়গম্বরের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ফাকালা আহাদু, আমি এমন একটা জিনিসের অবগত হয়েছি, আমি এমন একটা বিষয় অবগত হয়েছি, বিমা লাম তাহিতু বিহি, যেই ব্যাপারে আপনি অবগত ছিলেন না। ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, কি খবর নিয়ে আসছে এখন হলো ওয়াজ। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। এখন ওয়াজ শুরু হয়ে গেল। এতক্ষণ আমি ভূমিকার মধ্যে ছিলাম, তিনবার করে আল্লাহু আকবার। এই ওয়াজ থেকে প্রমাণ করবো আমার নবী কেমন এলেমের অধিকারী। সুবহানাল্লাহ করবেন না? হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও বলো তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর। পারবে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব মাশাআল্লাহ রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আর ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব। ইনামি
শুনি একটু কেমন বলেন আপনারা, বলেন হারিয়ে যাব চিরদিন। কষ্ট হইতেছে রে বাবা, আমার কথাগুলো আজকে কারোর সঙ্গে মিলবে না। আমি একটা ভিন্ন গাছের ওয়াজ করতেছি হাকিকতের উপরে। সব শেষে কথা হলো, এক ফোঁটা মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া সিন্দির পোলাপান কানবা। আন্দা যদি রাস্তাঘাটে চলাফেরা করো, মা যদি তোমার লাগে দোয়া করে রাস্তাঘাটের এক সিরিন দিকে তোমার পাশে রাখবো। ব্যবসার মধ্যে বরকত দিবা, জবানটা খুলে কো, ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? হুদহুদ পাখি আইসা কই ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি এমন একটা মহিলার সন্ধান পেয়েছি, তামলিকুহুম, তাকে রাজত্ব দেওয়া হয়েছে, সে তাদের উপরে রাজত্ব করতেছে। মহিলাটা যেখানে আমি দেখছি সেই মহিলাটা মানুষের উপর রাজত্ব করতেছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন, এবং তাকে দেওয়া হয়েছে সবকিছু। ওয়ালাহা আরশুন আযীম, তার আছে একটা বিশাল সিংহাসন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সুলাইমান পয়গম্বরের কাছে গোয়েন্দা পাখিটার নাম কি? পাখিটার নাম কি? আরো জোরে, আরো জোরে। ওই হুদহুদ পাখি ডাক দিয়া কয়, আমি দেখলাম আমি মনে একটা নারী, যে এই নারীটা হলো ইয়েমেন দেশে বাস করে। জোরে কোন কোথায়? ইয়েমেনে তাকে এই নারীটা সবার উপর অধিকার খাটাইতেছে, আর তারে আল্লাহ অনেক কিছু দিছে। সে কিন্তু দেওয়ার পরে দেখেন কি বলে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি, ওই মহিলা সহকারে যত মানুষ আছে ওই এলাকার ভিতরে সব মহিলারা সূর্যের পূজা করে। এই তো ওয়াজ পাইয়া গেছি, একমাত্র একজন হলো সেজদা পাওয়ার মালিক। জবান খুলে কোন ইবাদত পাওয়ার মালিক কে? আরেকটু সাউন্ডটা তুইলা দাও আগের মতন। আমি দেখতে পেলাম ওই কওমকে, দেখতে পেলাম ওই নারী এবং কওমের সবাইকে দেখতে পেলাম সে সূর্যের পূজা করে, বিন্দুনিল্লাহ, আল্লাহ ছাড়া পূজা করে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শুধুমাত্র তাই নয়, শয়তান তাদের কার্যাবলীর জন্য তাদের রাস্তাঘাট বড় সুন্দর করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, ফাসাদ্দাহুম আন সাবিলি, এবং তাদেরকে সৎ পথ থেকে শয়তান দূরে রাখে। ফাহুম লা ইয়াহতাদুন, বলে তারা হেদায়েত পায় না। হুদহুদ পাখি বলতেছে, আমি যেই নারীটা দেখছি ওই নারীটা মানুষের উপরে আধিপত্য বিস্তার করতেছে, আর ওই মুহূর্তে ওই কওমের মানুষগুলো সূর্যের পূজা করে। এখন আপনারা কোন, আমরা কি সূর্যের পূজা করি না আল্লাহর ইবাদত করি? আল্লাহ ছাড়া কোন মাবুদ আছে নি রে বাবা? ও কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? এই 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 বড় এই এই, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কণ্ঠটা ঠিক আছে নি? আপনাদের গলাটা ঠিক আছে নি? তাহলে একমাত্র সেজদা পাবে একজন, তিনি কে? ও কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে রে বাবা? ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এখন আমি এমন জোরে টান্ডা দিব, আর আপনারা এমন জোরে আল্লাহরে ডাক দিবেন, যেটি রাস্তা আছে সেটি যাতে গাড়িটা শুধু হারিয়ে যাবে। কবর আযাব যাতে আল্লাহ মাফ করে দেয়, আমিন কর। দিব ইনশাআল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শুনে না শুনে কে? ওই খুদুদ পাখি কি খারাপ খবর দিছে না ভালো খবর দিছে? বলতেছে আমি এমন জায়গায় গোয়েন্দাগিরি করতে যাই, দেখে আইছি মহিলাটা সূর্যের পূজা করে, তার আশেপাশে যারা আছে সবাই সূর্যের পূজা করে, আর শয়তানের জন্য রাস্তাঘাট সুন্দর করে সাজায় রাখছে। আর যারা কোনোদিন হেদায়েত পাওয়ার মতন কোনো রাস্তা নাই, তখন
সুলাইমান পয়গম্বর এবার নবী তো নবীর ভাষায় কথা বলে। নবী বলতেছে কি যে হাব্বি কিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম, তুমি আমার কাছ থেকে একটা চিঠি লইয়া যাও। সুবহানাল্লাহ জোরে কন্যা। ফাআলকিহি ইলাইহিম, এই চিঠিটা তার কাছে যাইয়া নিক্ষেপ করো। সুম্মা তাওয়াল্লা আনহুম, তারপর তার কাছ থেকে দূরে চলে যাবে। ফানজুর মাযা ইয়ারজিউন, এরপরে দেখো কি চিঠিটার জবাব দেয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই চিঠিটা সুলাইমান পয়গম্বর লিখে দিলেন। পাখি রে, ও পাখি, এই চিঠিটা নিয়ে রানীর কাছে পৌঁছাইয়া দাও। রানীর নাম রানী বিলকিস। নাম কি? বাউন্ডারির ভিতরে মানুষ, গেটের ভিতরে মানুষ, কিন্তু এই হুদহুদ পাখি ঠোঁটের মধ্যে সুলাইমান পয়গম্বরের লেখা চিঠিটা লইয়া চলে গেছে রানী বিলকিসের রাজপ্রাসাদের জানালায়। ওই রাজপ্রাসাদের জানালা দিয়া ঠোঁট দিয়া চিঠিটা লইয়া রানী বিলকিস যেই সিংহাসনে ঘুমায়, ওই সিংহাসনের বালিশের পাশে চিঠিটা রাইখা চলে গেছে। কিছুক্ষণ পর রানী বিলকিসের ঘুম ভেঙে গেছে। হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের কাছে এসেছে। সুলাইমান পয়গম্বর বলছে, পাখি চিঠিটা পাঠায়া দাও। ওই চিঠিটার জবাবে সে কি লেখে আমি দেখব, সে কি জবাব দেয় আমি দেখব। এরপরে চিঠিটা যখন নিয়ে আসছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এরপরে রানী বিলকিস ঘুম থেকে ওইটা দেখে একটা কাগজ পড়ে আছে। ওই কাগজের ভিতরে কি লেখা আছে আমি বলতেছি শুনেন। একটু সময় লাগবে, আর 5 মিনিট সময় দিবেন নি আমার ইনশাআল্লাহ? দরকার আছে কিনা রে বাজান? আমি একটার সময় একটা পর্যন্ত ওয়াজটা গোছানো। তবে কথা একটা, আজকে ওয়াজটা কিন্তু ঘটনা না, এই ওয়াজটা হলো চেতনা। সুলাইমান পয়গম্বর যেই চিঠি পাঠাইছে, চিঠিটা বালিশের পাশে হুদহুদ পাখি রেখে চলে গেছে। সবাই আমার সাথে সাথে টান দিয়া করেন, বন্ধুরে আমার, ও আমার কান্দিরে বাবারা, ও আমার হবিগঞ্জের বাবারা, ও আমার হবিগঞ্জের বন্ধু, ও বাহুবলের বাবা। এবার সুলাইমান পয়গম্বর চিঠি পাইছে রানী। রানী পায়া কি কয় দেখেন। রানী বলতেছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, হে রাজপ্রাসাদের পরিষদ বর্গ। প্রত্যেকটা রাজপ্রাসাদে একটা পরিষদ আছে, প্রত্যেকটা স্কুলে একটা কমিটি আছে, প্রত্যেকটা সংসদে একটা টিম আছে। ডাক দিয়া বলতে, হে পরিষদ বর্গ, ইন্নী উলকিয়া ইলাইয়া, অবশ্যই আমার কাছে একটা সম্মানজনক চিঠি এসেছে। কিতাবুন কারীম, যেই চিঠিটা হলো সম্মানজনক। আমার কাছে সম্মানজনক একটা চিঠি আছে। ইন্নাহু, নিশ্চয়ই এই চিঠিটা অন্য কেউ পাঠাইছে না। আমার মন বলতেছে মিন সুলাইমান, এই চিঠিটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে এসেছে। কিভাবে বুঝেছি? আমরা সূর্যের পূজা করি, আর চিঠির শুরুর মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। চিঠির শুরুতে কার নাম? রানী বলতেছে এটা অন্য কারো হবে না। তিনি আগের থেকে সুলাইমান পয়গম্বরের ব্যাপারে শুনতেন, জানতেন। তিনি বুঝতে পেরেছেন সুলাইমান পয়গম্বরের ক্ষমতাও বুঝতেন। এই জন্য তিনি চিঠিটা হাতের মধ্যে নিয়েছে। চিঠিটা হাতের মধ্যে নিয়ে বলতেছে, নিশ্চয়ই এই চিঠিটা সুলাইমান পয়গম্বরের ব্যাপার। এই সুলাইমান পয়গম্বরই এই চিঠিটা পাঠাইছে। এই রানী বিলকিস ইয়া আইয়ুহাল মালাউ, ওই রাজ পরিষদ বর্গকে বলতেছেন, আফতুনি ফি আমরি, এই ব্যাপারে তোমরা আমাকে একটা অভিমত দাও। তোমাদের সিদ্ধান্ত ছাড়া আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। তোমরা যা বলো তাই করবা। এরপরে ওই পরিষদ বর্গ যারা আছে সবাই বলতেছে, হে রানী, আমাদেরকে যদি আপনি পরামর্শের জন্য জিজ্ঞাসা করেছেন, আপনি রানী যেই সিদ্ধান্ত নিবেন আমরা সেই সিদ্ধান্তটাই গ্রহণ করব। বাস, আমি আর কোরআনের আয়াতগুলো পড়ব না, পড়লে ডাবল আলোচনা হয়ে যায়। এরপরে রানী বিলকিস
কি করছে, তাইলে সুলাইমান পয়গম্বরকে ঘুরাইতে দিব। আমরা দেশের কিছু মৌলবী আছে, আমি মৌলবীর দুইটা নাম দিছি। একটা নাম দিছি টিকটক মৌলবী, আর একটা নাম দিছি ঘুমটা মৌলবী। কি নাম দিছি রে বাবা? একটা হলো টিকটক মৌলবী, আর একটা হলো ঘুমটা মৌলবী। টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত। কথা কোন ঠিক কিনা? টিকটক মৌলবীদের যন্ত্রণায় ইউটিউবটা নিহত, আর গুগলটা আছে আইসিইউর ভিতরে। এই টিকটক মৌলবীরা বড় সাংঘাতিক। এই সাংঘাতিক মৌলবীগুলা কি কয় জানেননি? কয় আমার নবী নাকি লিখতে জানতো না, পড়তে জানতো না। নবী নাকি আমাদের মতো একজন সাধারণ মানুষ। আরো জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই টিকটক মৌলবীরা রে ডলার খাওয়ায় কালার ফাউলে, এরা ইসরায়েলের দালালি করে। কথা কোন ঠিক না বেদে? আমরা কি ইসরায়েলের দালাল দেব না? আরে বাড়িটা বন্ধ হইতে পারে, বাড়িটা নবীগঞ্জ হইতে পারে, বাড়িটা হবিগঞ্জ হইতে পারে, আমরা ওইটাই বিশ্বাস করি। আরে ফিলিস্তিনে যাইতে না পারবো, আউসকান্দের জমিন থেকে যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করি ফিলিস্তিনের জন্য, তাইলে এই চোখের পানিগুলো ইসরায়েলের গন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। আমার যুবক ভাইরা, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি না নাই? আরো জোরে আছি না নাই? যেই কোনো মুহূর্তে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে এই আউসকান্দের বেলায় পাওয়া যায়নি রাজপথ, এই নবীগঞ্জের বেলায় পাওয়া যায়নি। যখন দেখবেন কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কেউ আল্লাহর জাতের রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, কেউ মুস্তাফার শান আসমানের বিরুদ্ধে কথা বলেছে, ওই মুহূর্তে যদি আন্দোলন দুর্বল হয়ে তোলার জন্য যদি আপনাকে ডাক দেওয়া হয়, যা কিছু আছে রাজপথে নামতে রাজি আছে না। আর আমার নবী যদি খুশি হয়ে যায় তাহলে ডাইরেক্ট বেহেশত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নবীর মনোযোগ সুলাইমান পয়গম্বরের কাছে হাদিয়া পাঠাইছে। হাদিয়া কি পাঠাইছে রে বাবা? হাদিয়া যখন পাঠাইছে তখন সুলাইমান পয়গম্বর কি বলছে জানেননি? তুমি কেমনে ভাবলা হাদিয়া দেইকা আমি আল্লাহর বিরুদ্ধে যাব? কেমনে ভাবছো তোমার হাদিয়া পাইয়া তোমার রাজত্ব মাইনা নিব? যাও হাদিয়া লইয়া চলে যাও। এবার হাদিয়া তিনি রাখে নাই। না রাখার পরে যখন ঘোষণা করলো রানী বিলকিস যদি তার দল যদি আল্লাহর পথে না আসে, তাইলে তোমরা হাদিয়া লইয়া তার বাড়িতে যাইয়া বলবা সে যুদ্ধের মাঠে নামবে, আমরাও যুদ্ধের ময়দানে নামবো। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে বাঁকা আঙ্গুলে তুলতে হবে। কথা কন্যা ঠিক কিনা? এর লেগে তাহিরি কখনো নরম কখনো গরম। আমিও তো ঠান্ডা ওয়াজ করতাম পারি না, আমার হাত পা বান্ধা আনলো, আমি শুনালাম। কথা কন ঠিক না বেটি? এটা ফালাই না বেড়া না বেড়া, সাবধান। বন বেড়ে বুলাফান, মেজাজ গরম, দিল নরম। কথা কন ঠিক না বেটি? মায়াও আছে, ভালোবাসাও আছে, আবার শাসনও আছে। ডাক দিয়া বেড়ে যাও, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলো। যদি যুদ্ধের জন্য প্রস্তুতি না গ্রহণ করে তাইলে আমরা তার সঙ্গে যুদ্ধ করব বলে নামার জন্য। এবার রানী বিলকিস কয় চিঠির ভাষা এত সুন্দর, জোরে কন্যা সুবহানাল্লাহ। চিঠির ভাষা এত সুন্দর, এই ভাষা শুনি না রানীর ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে। উপহার দিতে রাখে নাই, তাইলে আমি সরাসরি সুলাইমান পয়গম্বরের কাছে যাব। এবার রানী বিলকিস সিংহাসন থেকে না এবার তিনি দলবল নিয়ে রওনা দিয়েছে।
আর সুলাইমান পয়গম্বরের কাছে তার গোয়েন্দা নামটা কি? এটা হুদহুদ কোরআনের ভাষায় নাম আছে, ইয়াফুর 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 ইয়াফুর। মারহাবা জোরে কথা কি লাগে, কিছু তো লাগবেই নাকি? ওই সুলাইমান পয়গম্বর গোয়েন্দা ইয়াফুর হুদহুদ পাখির আগেই বইলা দিছে, ও বাদশা হাদিয়া তো রাখেন নাই, যুদ্ধের ঘোষণা করেছেন, এখন তো রানী ডাইরেক্ট আপনার বাড়ির মধ্যে আসতেছে। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলেন, ঠিক আছে রে হুদহুদ, এখন আমরা কি করব? সে যুদ্ধ করলে যুদ্ধ করব, কিন্তু সে তো আমার বাড়িতে আসতেছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। তোরা কই আসছ রে? এক দেশের রানী আসতেছে দলবল নিয়া, সে সূর্যের পূজা করে আর আমি আল্লাহর ইবাদত করি, সে আমার বাড়ির মধ্যে আসতেছে, হইতে পারে সূর্যের পূজাকারী, কিন্তু আমার বাড়ির মেহমান। আজকে আমি ওই ছেলেটারে কইয়া দিয়া যাই, বাইরে তুই যে আমারে কইছ তো আমার মাইকটা ধরতে দিতি না, তুই তো আমি তো তোর এলাকার মেহমান ছিলাম। কথা কোন ঠিক না বেঠি? কেমনে মুক্তা দিয়ে আনছস? সাবধান করে দিলাম রে, নবীর বাড়িতে ইহুদি আসলেও তার সঙ্গে ভালো ব্যবহার করতেন, আমার নবী তার মেহমানদারি করতেন, আর নবীর ব্যবহার শুনি না ওরা কালিমা পড়িরা মুসলমান হয়ে যেত। ওই সুলাইমান পয়গম্বর বলে, সাজাও, এমন সুন্দর করে সাজানো শুরু করলো, ফুল টুল দিয়া সাজায়া বাড়ি ঘর একদম চমৎকার করে রাখছে। এবার যখন রানী বিলকিস রওনা দিছে, তখন সুলাইমান পয়গম্বরে কয়, তোদের মধ্যে কে আছস? রানী আমার বাড়িতে আসার আগে এত বিশাল ফুলের সিংহাসনটা রানী আসার আগে আমার বাড়িতে আইনা দিবি। এই তো ওয়াজ, আয়াত না পড়লে তো জমে না। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। যখন সুলাইমান পয়গম্বরে বলছে, তোদের মধ্যে কে আছস আমার কাছে ওই সিংহাসনটা আইনা দিবি, ওই মুহূর্তে জিনদের মধ্যে একটা জিন ছিল, শক্তিশালী জিন, ওই জিনের নাম বলে ইফরিত। ইফরিত বলতেছে, আনা আতিকা বিহি, আমি আপনার কাছে ওই সিংহাসনটা এনে দেব, ক্বাবলা আন তাকুমা মাকামিকা, আপনি আপনার স্থান থেকে উঠার আগে ওই রানীর সিংহাসনটা আপনার সামনে এনে দিব। ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, এ ব্যাপারে নিশ্চয়ই এ ব্যাপারে শক্তিমান এবং আমি অনেক বিশ্বস্ত, আমি যা বলেছি আমি তাই করব। জিনটা ডাক দিয়ে, ও সুলাইমান আলাইহিস সালাম, আপনি বসার দিকে দাঁড়াইতে যতক্ষণ লাগে, রানী আসার আগে ওই রানীর সিংহাসনটা আপনার সামনে আমি এনে দিতে পারবো। আরো যেরকম আল্লাহু আকবার। ফালাম্মা জাআত, অতঃপর যখন সে আসলো, কিলা, তখন তাকে বলা হলো, আহা কাযা আশুকি, এটাই কি তোমার সিংহাসন? ক্বালাত, ওই রানী বিলকিস বলল, কান্নাহু, হ্যাঁ এটাই তো আমার সিংহাসন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই রানী ঢুকার পরে রানী যেই মাত্র দেখছে আমি এত দূর থেকে দলবল নিয়ে আইলাম, আমি আসার আগে সিংহাসনটা এই জায়গা থেকে আনলো রে, এই সিংহাসনটা এই জায়গার মধ্যে কে আনলো, এই কথাটা এই মাত্র বলে দিয়েছে। এই কথাই তো আমার আল্লাহ কোরআনের শুরুতেই বলছিলাম, আপনারা কথার কারণে আমার কথা বুঝতে পারেন নাই। এই জ্ঞানটা সুলাইমান পয়গম্বরকে দান করেছে কে? আর সুলাইমান পয়গম্বর গোয়েন্দার এই গোয়েন্দাগিরির পাওয়ার দান করেছেন কে? মাল্লাহুল মাওলা আলাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। আমি শুরুতেই বলছিলাম আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহি
الذي فضلنا على كثير من عباده المؤمنين সুলাইমান পয়গম্বর কে আমার আল্লাহ এমন ইলম দিয়েছে সব পশু পাখির কথা তিনি বুঝতেন কিন্তু এই এখন প্রশ্ন করতে পারে হুজুর এই চিঠির মধ্যে এমন কি লেখছে যে লেখার কারণে বাহিনী পাঠাইছে উপহার দিয়া এই চিঠির মধ্যে এমন কি আছে মানুষ তো ধর্ম না বুঝে রাগ করে কিন্তু আসলে উল্টা হাদিয়া দিয়া পাঠাইছে এই চিঠির মধ্যে এমন কি আছে যেই লেখা দেখা হাদিয়া পাঠায় এই চিঠির মধ্যে কি আছে যা দেখা রানী নিজে চলে আসে এই রানী তো সিংহাসন ছেড়ে আসার কথা না ওই চিঠির ভিতরে হযরত সুলাইমান পয়গম্বর লিখছেন কি জানেননি তিনি প্রথম লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম পরম শুরু করেছি পরম করুণাময় আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু এরপরে লিখছে হে রানী বিলকিস আমি তোমাকে দাওয়াত দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তুমি আল্লাহকে এক বলে জানো আমি নবীকে নবী বলে মানো একদিন তুমি দুনিয়ায় থাকবা না আল্লাহ তোমার হায়াতের মালিক আল্লাহ তোমার মওতের মালিক ও আউশকান্দির বাবা জবানটা খুলে বলেন আমাদের হায়াতের মালিক কে